আসসালামু আলাইকুম। আজকে আমরা এই ম্যাটেরিয়ালসগুলো দিয়ে একটা ফটো ম্যানিপুলেশন করে দেখাবো। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি। তো ফটোশপে ওপেন করার জন্য রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। এবং আমি কিন্তু আগে থেকে একটা পেজ নিয়ে রাখছি, আপনি যে কোনো সাইজের পেজ নিতে পারেন। ফটো ম্যানিপুলেশনের জন্য পেজের কোনো সাইজ লাগে না, আপনি যে কোনো সাইজ নিতে পারবেন। আমি পরেরটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ। আচ্ছা, তো এইগুলো ইউজ করে আমরা একটা সুন্দর ফটো ম্যানিপুলেশন করার চেষ্টা করব। কন্ট্রোল প্লাস দিচ্ছি কাজের সুবিধার্থে। এখন আমি এখান থেকে লেসো টুলটা ইউজ করব। এটাকে মার্ক করলাম, কন্ট্রোল এক্স দিলাম, এখান থেকে কাট করে আমি কন্ট্রোল ভি, এখানে কন্ট্রোল ভি দিয়ে দিলাম। আচ্ছা, এখন এখান থেকে আপনার আমরা রেক্টেঙ্গুলারের যে ইলিপসটা আছে এটা নিব, নিয়ে আমরা এখান থেকে মার্ক করে কন্ট্রোল এক্স এটা কেটে ফেললাম, কন্ট্রোল ভি এখানেই আবার পেস্ট করলাম। তো এটা সেপারেট হয়ে গেল। এখন কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে মানে ট্রান্সফর্ম করে আমরা এটাকে রোটেট করলাম। আচ্ছা, এখন যেটা করতে হবে আমাদের এটা মার্ক করতে হবে, অর্থাৎ এই লেয়ারটা আর কি। এখান থেকে আমাদের কুইক সিলেকশন যে টুলটা আছে এটা ইউজ করব, করে আমরা এটাকে মার্ক করব। আচ্ছা, এতটুকু নিলাম, কন্ট্রোল এক্স তারপরে কন্ট্রোল ভি। আচ্ছা, এইটা আমরা কেটে দিই। এখন এটা এর সাথে আমরা মেলানোর চেষ্টা করব। আমরা কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করলাম, এখন আমরা কন্ট্রোল দিয়ে এটা এর সাথে মেশানোর চেষ্টা করব। ওকে, তো আমরা এই পর্যন্ত করতে পেরেছি। এখন আমরা কন্ট্রোল মাইনাস দিব, দিয়ে এটাকে কন্ট্রোল জে দিয়ে আর একটা কপি করলাম, করে কন্ট্রোল টি দিয়ে এটাকে হালকা আর একটু রোটেট করে এ বরাবর রেখে দিলাম। আচ্ছা, দিয়ে এন্টার। এখন আমরা যেটা করব সেটা হলো এটার নিচে একটা শ্যাডো দিতে হবে। যে ব্রাশ নিলাম, দিয়ে আমরা হালকা একটা শ্যাডো দেওয়ার চেষ্টা করি। দেখেন শ্যাডোটা কিন্তু অনেক গাঢ় হয়ে গেছে। সো আপনি অপাসিটি কমায় দিতে পারবেন আপনার ইচ্ছা মতো। আমি এখান থেকে জাস্ট হালকা একটা শ্যাডো নেওয়ার চেষ্টা করলাম। এখন যেটা করা যায়, আমাদের এই যেটা ছিল এটার হোয়াইটে যাব, হোয়াইটে ফিরে আমরা এখান থেকে ব্রাশ টুলে ক্লিক করে এখান থেকে মুছে দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটা বুঝতে না পারলে বারবার দেখার চেষ্টা করবেন, ইনশাল্লাহ পেরে যাবেন। আচ্ছা, এই বরাবর থাক। এরপরে আমরা অল্টা চেপে আর একটা কপি করব, কন্ট্রোল টি, এবং এখানেও আমাদের আরো একটা থাকবে। কন্ট্রোল জেড, এই লেয়ারটা এর নিচে থাকবে। আচ্ছা, হয়ে গেল। কন্ট্রোল মাইনাস, আর একটা লেয়ার নেওয়া যেতে পারে, কন্ট্রোল টি। আচ্ছা, এখানে এন্টার দিয়ে আমরা এখানে আর একটা লেয়ার নেই। আচ্ছা, তো হয়ে গেল। এখন আমরা যেটা করব এখান থেকে কিছু কাজ করি, এখান থেকে কিছু নিয়ে আসি। লেসো টুলটা নিয়ে আমরা এইটা নেই, কন্ট্রোল এক্স, কন্ট্রোল ভি। এখন আমরা এটাকে কন্ট্রোল টি দিয়ে রোটেট করতে পারি।
কাজটা যেন নিখুঁত হয়, আপনারা সেইভাবে সময় নিয়ে করবেন, তাহলে দেখবেন সুন্দর দেখাবে। আচ্ছা, এখন Ctrl+0 দিই, বর্তমান লুকটা এরকম দেখাচ্ছে। Ctrl+T দিয়ে আমরা এটাকে এইভাবে সোজা করতে পারি, বা এইভাবে বেশি বাঁকা হয়ে যাচ্ছে, এটা একটু সোজা রাখতে হবে। আচ্ছা, এটা আমরা ঠিক করে দিব, এখান থেকে যদি কোনো অসুবিধা হয় আমরা ঠিক করে দেব। যেহেতু মাস্কিং অন করা আছে, আমাদের এখান থেকে হোয়াইট কালারটা নিলে এটা আবার ফিরে আসবে, এই যে দেখেন ফিরে আসতেছে। আর ব্ল্যাকটা নিলে এখান থেকে ডিলিট হয়ে যাবে। তো আমরা আমাদের মতো এখান থেকে কাস্টমাইজ করতে পারবো। ব্যাস হয়ে গেল। এখন Ctrl+0। আচ্ছা, একটা পার্ট আমরা করলাম, এখন এই সবগুলাটা ধরে আমরা এখান থেকে গ্রুপ করে দিই। এটা কিন্তু আমাদের একটা হয়ে গেল। এখন এটা আপনি চাইলে আর একটা কাজ করা যেতে পারে, এটাকে কনভার্ট টু স্মার্ট অবজেক্ট করেন, তাহলে একটাই হয়ে গেল। এই যে আপনারা এখানে ডাবল ক্লিক করলে নতুন লেয়ারে নিয়ে যাবে, এখানে গ্রুপ পাবেন, এখান থেকে আপনি এটাকে ঠিক করে আবার এখানে নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এই পার্টটা গেল। এখন আর কি করা যেতে পারে এখান থেকে আমরা সেটাও আগে ভাবি। এখানে আচ্ছা, বুঝতে পেরেছি। এখানে আমাদের একটা ব্রাশ আছে, ওয়াটার স্প্লাশ যে ব্রাশটা, এখানে ডাবল ক্লিক করলে আমাদের অটোমেটিক্যালি, যদি আপনি ব্রাশে ক্লিক করেন তাহলে এখান থেকে আপনি পেয়ে যাবেন এই যে ওয়াটার স্প্লাশ 1 2 3 4 সব দেখাচ্ছে। আমরা 3 নাম্বারটাতে ক্লিক করার পরে যদি নতুন একটা লেয়ার নিই, এখানে আমরা এটা ছোট করলে, এখানে কালারটা আমাদের পিক করতে হবে, এই কালারটা, তাহলে সুন্দর লাগবে। এবং এখান থেকে আমরা বাছাই করে কিছু নেব, ইফেক্ট নিব। আচ্ছা, এটা আপাতত নেই। তারপরে এটা আপাতত নেই, এখানে আর একটা লেয়ার নিতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে, আমরা এটাকে ইচ্ছা মতো কাস্টমাইজ করতে পারবো। ওকে, দেখেন প্রথম যেটা নিয়েছিলাম এটা অফ করে দিয়ে Ctrl+T দিয়ে, এটাতে Ctrl+T দিয়ে আমরা রোটেট করে দিচ্ছি, দিয়ে এটা নিচে দিয়ে দিলাম, মানে পানির একটা ইফেক্ট এখানে থাকবে। আচ্ছা, আরও একটা নিয়ে দেখি কি অবস্থা। আচ্ছা, এগুলো সুন্দর আছে, আপনারা চাইলে নিতে পারেন। এখানে দিয়ে দিই, এইটা কিন্তু আমি সব দিয়ে দিব ভিডিও ডেসক্রিপশনে, আপনারা পেয়ে যাবেন, এখানে কোনো অসুবিধা নেই। আপনাদের ভিডিও ডেসক্রিপশনে লিঙ্ক চেক করলে আপনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে অনেকগুলো নিলাম, এইগুলো আমরা ঠিকঠাক করব। তার জন্য আমাদের কালারটা দেখতে হবে, এখানে কি কি কালার। আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা কি হবে আগে দেখে আসি, ব্যাকগ্রাউন্ড কি করা যায়। আমরা এটাতে যাই, এটা নেই, ফটোশপ থেকে এখানে নিয়ে আসলাম। আচ্ছা, অলটা চেপে এবার আবার দিলাম, দিয়ে এন্টার, এবং এটা সবার নিচে দিয়ে দিলাম। আমরা এই ইফেক্টগুলো পরে ইউজ করব, আমরা ইফেক্টগুলো এখন থাক, আমরা এটা আগে ইউজ করি। আর এখানে একটা, আচ্ছা, এখানে আমরা এটাকে নিতে পারি, এটা কাজে লাগতে পারে আমাদের। দেখি কি করা যায়। আমরা শিফট চেপে এটাকে, শিফট অলটা চেপে এটাকে বড় করলাম, ফুল স্ক্রিন করলাম আর কি, করে এটা এই বরাবর রাখতে পারি। রেখে এখন আমরা এখান থেকে রেক্টেঙ্গুলার ধরে, আমরা এখান থেকে এই এতটুকু ধরে আমরা ডিলিট প্রেস করলাম। যদি ডিলিট না হয় মাস্কিংয়ে ক্লিক করলে হবে, Ctrl+Z। এখান থেকে আমাদের প্রথমে সিলেক্ট থেকে ইনভার্সে যেতে হবে। এখন আপনি মাস্কিংয়ে ক্লিক করলে এটা চলে যাবে। আচ্ছা, তাহলে ওটা চলে গেল। আর এটা এই বরাবর আমরা আস্তে আস্তে করব, আগে এটা ঠিক করে নিই। প্রথমে আমাদের কালারিংটা ঠিক করতে হবে। এখান থেকে আমরা গ্রাডিয়েন্টটা নিব,
আচ্ছা, গ্রেডিয়েন্ট নেওয়ার পরে আমাদের এখানে এটাকে নিতে হবে সলিড কালার নিয়ে, এখন এটাতে ডাবল ক্লিক করে এখান থেকে আমরা এই কালারটা পিক করব, এটা ডিপ কালার। আর এটাতে ক্লিক করে এখান থেকে আমরা লাইট কালারটা পিক করব, দুইটা দুই রকম দিলাম, দিয়ে ওকে, তারপর ওকে। এখন এটাও এর নিচে দিয়ে দিলাম। এই যে কালারটা, এটা আমরা এখানে এই যে এখান থেকে ইফেক্টগুলো অ্যাপ্লাই করব। এখন এটাতে মাল্টিপ্লাই অবস্থায় আছে, আমরা দেখি এখানে কালারগুলো আর একটু সুন্দর করা যায় কি। আচ্ছা, আর একটা কাজ করি, এটার পরে দেখা যাবে। আমরা প্রথমে এইটা আসার পরে ফিল্টার, ব্লার, গসিয়ান ব্লারে এসে তারপরে এই পর্যন্ত রেঞ্জটা রেখে 7.2 না, আমি এখানে 6 দিয়ে দেখি কি অবস্থা। 6 দিলাম, দিয়ে ওকে। এখন যদি আমরা এটাকে করি তাহলে সুন্দর একটা লুক আসবে। আচ্ছা, এখন এখান থেকে কালার বার্ন না দিয়ে আমরা আরও কিছু দেখি যে ভালো কালার পাওয়া যায় কি। এটা মেবি ওর সাথে ম্যাচ করে, এটার থেকে এটা বেশি ম্যাচ করবে। দেখেন, এই কালার থেকে এটা বেশি ম্যাচ করার কথা। আচ্ছা, এখন এটা গেল। আর এটা কন্ট্রোল টি দিয়ে আমরা এটাকে আর একটু বড় করি, এই বরাবর রাখতে পারি আমরা, এখানে এই বরাবর রাখবো। এখন আমাদের এখানে আরেকটা ইফেক্ট দেওয়া যেতে পারে, সেটা হলো, দেখি এখানে আর কিছু আছে কি। আচ্ছা, এইটা আমরা কেটে ফেলতে পারি, লেসো টুল দিয়ে কাটাটা সহজ বেশি। আচ্ছা, এটা নিলাম কন্ট্রোল এক্স, তারপর এখানে কন্ট্রোল ভি, কন্ট্রোল জেড। আমরা প্রথমে এই লাইটটাকে লক করি, কন্ট্রোল জেড, এটাকেও লক করি। মানে যেগুলাতে ক্লিক করলে মুভ করতে পারে সেগুলো আমাদের লক করতে হবে। কন্ট্রোল টি, এটা কন্ট্রোল টি, ভার্টিক্যাল। আচ্ছা, এখানে এই থাক, কন্ট্রোল টি দিয়ে এটা আমি আর একটু বড় করে দিই। হয়ে গেল। এখন এই কালারটা একটু ম্যাচিং করতে হবে, এটার জন্য কালার ব্যালেন্সে যাব। যাওয়ার পরে এখান থেকে আমরা আগে করে দিয়ে তারপরে এখান থেকে, অর্থাৎ অ্যাডজাস্টমেন্ট ওকে করে দিলাম, দিয়ে এখান থেকে কালারটা আমরা মিশাই দিব, যে একদম গাঢ় হলুদ টাইপের হবে। দেখেন, এটা হলো আগের কালার আর এটা বর্তমান, এটা আগের, এটা বর্তমান। তো হয়ে গেল। আপনি নিচে সুন্দর করে কিছু লিখে দিতে পারেন। তার আগে আমাদের এই কাজটা করতে হবে। এখানে এটার নিচে আমাদের একটা, এই যে কালারটা কিন্তু ডার্ক হবে, এবং এখানে ছোট করে আমাদের একটা শ্যাডো হবে। শ্যাডোটা হচ্ছে না। আচ্ছা, এখন এই যে শ্যাডোটা করলাম, এটা আমরা অপাসিটি এখান থেকে কমাই দেব, অথবা আরও অন্যভাবে করা যায়। শ্যাডোটা আমরা এখানে মুভ করি, অপাসিটিটা কমাই দিই শ্যাডোটার। আচ্ছা, তো সামান্য সময়ের ভিতরে আমরা একটা ফটো ম্যানিপুলেশন করতে পেরেছি। আমি এখানে আরও একটু কাজ করলে সুন্দর করতে পারতাম, কিন্তু
আর বেশি এগোনো যাবে না, কারণ সময় স্বল্পতার কারণে। আর এরকম ডিজাইন করতে আপনার 3-4 ঘন্টা সময় নিতে হবে এক একটা ম্যানিপুলেশনে, তাহলে আপনি আস্তে আস্তে আরও সুন্দর ডিজাইন শিখে ফেলবেন। তো এর সোর্স ফাইল সবগুলো আমাদের ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওইখান থেকে আপনারা খুঁজে নেবেন, নিয়ে আপনারা বাসায় প্র্যাকটিস করে আমাদের গ্রুপে জমা দিবেন। ক্লাসটা কেমন লাগলো সবাই কমেন্ট করবেন, এবং যদি ভালো লাগে লাইক দিবেন, যারা নতুন দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা শেয়ার করবেন আপনার টাইমলাইনে, পরবর্তীতে যাতে আপনারা দেখতে পারেন এবং আপনাদের প্রিয় মানুষদের কাছে ক্লাসগুলো শেয়ার করতে পারেন যারা গ্রাফিক ডিজাইন শিখতে আগ্রহী। তো এই ছিল আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।